ফাইবার বস বাংলা টিউটোরিয়ালের আজকে পার্ট 23। আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। সো যারা ফাইবারে নতুন কাজ করছেন তাদের অর্ডার পাওয়ার সবথেকে কার্যকরী মাধ্যম হচ্ছে এই বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট যদি আপনি পাঠাতে পারেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে 7 দিনের মধ্যেই কাজ পেয়ে যাবেন। কিন্তু আপনি বায়ার রিকোয়েস্টটা যদি ঠিকভাবে লিখে পাঠাতে পারেন দেন এটার সম্ভাবনাটা আরও বেশি থাকে। তো বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আপনাকে প্রথমে মোড়ে ক্লিক করতে হবে, আপনার ড্যাশবোর্ড থেকে মোড়ে ক্লিক করতে হবে, দেন হচ্ছে বায়ার রিকোয়েস্ট। আরেকটা ব্যাপার আমি বলে দিচ্ছি, যারা নতুন আছেন এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখা যাচ্ছে যে প্রায় 2300+ বায়ার রিকোয়েস্ট আছে। কিন্তু যারা নতুন ফাইবারে কাজ করছেন বা নতুন গিগ ক্রিয়েট করেছেন তাদের কিন্তু এইভাবে এত বেশি থাকবে না। আপনি যখন কোনো লেভেল পাবেন দেন হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্টটা এত বেশি থাকবে। আর আপনি যদি কোনো লেভেল না থাকে সেই ক্ষেত্রে আপনি নিউ সেলারদের বায়ার রিকোয়েস্ট কিছু স্পেসিফিক টাইমে শো করে। আমি এটা বলে দিচ্ছি কখন, সেটা হচ্ছে সন্ধ্যার দিকে, সন্ধ্যা 6টায়, দুপুর 12টায়, আবার রাত 12টায়, আবার সকাল 6টায়। মানে এই 6টা 12টা এই যে টাইমটা, হ্যাঁ, বা ভোরের দিকে এই যে টাইমটায়, ওই টাইমটাতে কিন্তু আপনি এই টাইমের আশেপাশে আপনি প্রচুর বায়ার রিকোয়েস্ট পাবেন। তো বায়ার রিকোয়েস্ট যদি বেশি বেশি পেতে চান তাহলে হচ্ছে আপনাকে গিগ কিন্তু বেশি ক্রিয়েট করতে হবে। আপনি যে ক্যাটাগরিতে গিগ ক্রিয়েট করছেন ওই ক্যাটাগরি ছাড়াও আপনি যে কাজগুলো পারেন, ঠিক আছে, ওই আশেপাশের যে ক্যাটাগরি আছে, মনে করুন যে আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করেন, ঠিক আছে, তো অনেক ক্লায়েন্টই কিন্তু জানে না যে কিভাবে সঠিকভাবে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পোস্ট করতে। হ্যাঁ, তারা বায়ার রিকোয়েস্ট পোস্ট করে, দেখা যাচ্ছে তারা ল্যান্ডিং পেজ দরকার, ঠিক আছে, কিন্তু তারা এই ওয়ার্ডপ্রেসের মধ্যেই বায়ার রিকোয়েস্টটা তারা পোস্ট করে দিল, লাইক কাস্টমাইজে পোস্ট করে দিল। কিন্তু আপনার গিগ হচ্ছে ল্যান্ডিং পেজে একটা গিগ আছে। এখন কোনো বায়ার রিকোয়েস্ট পোস্ট করার সময় এটা হচ্ছে কাস্টমাইজে সে পোস্ট করে দিল। অ্যান্ড বায়ার রিকোয়েস্ট কিভাবে পোস্ট করে বায়াররা, আমি সেটা দেখাচ্ছি। আমি এখন সেলিং মোডে নেই, আমি এখন বায়ার মোডে আছি। তো আমি যখন এখানে ক্লিক করি, আমার প্রোফাইলটা এখন বায়ার মোডে আছে, তো আমি যখন এখানে ক্লিক করি তখন দেখুন এখানে পোস্ট এ রিকোয়েস্ট। তো আমি যদি পোস্ট এ রিকোয়েস্টে ক্লিক করি তখন হচ্ছে আমি কি পোস্ট করতে চাচ্ছি এখানে আমি ডিটেলসটা লিখবো। যদি কোনো ফাইল অ্যাটাচ করার হয় তাহলে এখান থেকে ফাইলটা আমি অ্যাটাচ করব। অ্যাটাচ করার পর এখানে হচ্ছে কি ক্যাটাগরিতে আমি এই পোস্টটা করতে চাচ্ছি, লাইক আমি প্রোগ্রামিং অ্যান্ড টেকে আমি কোনো একটা পোস্ট করতে চাচ্ছি, সেখান থেকে আমি ক্যাটাগরি আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করলাম। হ্যাঁ, তো সেইখান থেকে ধরুন আমার একটা কাজ যে ক্যাটাগরিতে হওয়া দরকার বা এক্স্যাক্ট যে কাজটা আমি চাচ্ছি, বায়ার কিন্তু এখান থেকে সে জানে না যে কোন প্লাগইনটার কি কাজ, সে কিন্তু সেটা নাও জানতে পারে। লাইক তার একটা ই-কমার্স ওয়েবসাইট দরকার, সে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7-এ হচ্ছে সে ক্লিক করে দিয়ে তার বাজেট দিয়ে সে কিন্তু বায়ার রিকোয়েস্ট পোস্ট করে দিল। বা মনে করুন যে তার অ্যাডসেন্সের একটি কাজ দরকার, কিন্তু সে হচ্ছে আপনার ইনস্টাগ্রামে ক্লিক করে সে তার বায়ার রিকোয়েস্ট পোস্ট করে দিল। সেই ক্ষেত্রে আপনার যদি যে গিগ আছে গিগের মধ্যে ইনস্টাগ্রাম এটা নিয়ে কোনো কথা না থাকে, বা আপনার ওই কন্ট্যাক্ট ফর্ম 7 নিয়ে যদি কোনো কিছু না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে পোস্টটা সে কিন্তু দেখতে পাবেন না। এক্স্যাক্ট যেটা আমি বোঝাতে চাচ্ছি যে বায়ার সবসময় সঠিক প্লাগইনটা বা সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে কিন্তু পোস্ট করে না, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি এই পোস্টটা করি, আমি মাত্র যেটা দেখালাম, আমি আবার সুইচ টু বাইং মোডে যাচ্ছি। সুইচ টু বাইং মোড থেকে এখানে হচ্ছে পোস্টের রিকোয়েস্ট, এখান থেকে যদি আমি কোনো রিকোয়েস্ট পোস্ট করি, তারপর যখন আমি মানে আমরা যারা সেলার আছি তারা এই মোডে ক্লিক করে বায়ার রিকোয়েস্টে যখন ক্লিক করি তখন হচ্ছে এই যে বায়ার রিকোয়েস্টগুলো আমি দেখতে পাচ্ছি। তো প্রবলেমটা হয় কখন, আমি তো আপনাকে আগেই বলেছি যে বায়াররা ঠিকঠাকভাবে অনেকেই পোস্ট করতে পারে না, ঠিক আছে। তো আমি ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম, সেক্ষেত্রে মনে করুন যে আপনার বাগ ফিক্সে একটি গিগ ক্রিয়েট করা আছে। সেক্ষেত্রে আপনি একটি বাগ ফিক্সিংয়ের একটি কাজ কিন্তু বায়ার সেটা
পারফরম্যান্স ইসিওতে ইসিও ক্যাটাগরিতে সে এই পোস্টটি করেছে। সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে বাগ ফিক্সিংয়ের গিগ তৈরি করেছেন, আপনি কিন্তু এই ক্যাটাগরির কোনো ভায়ার রিকোয়েস্ট কিন্তু আপনি দেখতে পাবেন না। এই ক্যাটাগরিতে পারফরম্যান্স ইসিওতে কোনো গিগ নেই। তো সেই ক্ষেত্রে আপনি যদি ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে কাজ করেন বা লোগো ডিজাইনে কাজ করেন বা অন্য যে কোনো ক্যাটাগরিতে কাজ করেন, আপনার যতগুলো গিগ আছে, মানে যতগুলো গিগ আপনি ক্রিয়েট করার সম্ভব হয় ততগুলো গিগ আপনি ক্রিয়েট করবেন, যে কাজগুলো আপনি মোটামুটিও পারেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনার যদি কোনো বায়ার রিকোয়েস্ট বায়ার পোস্ট করে, সেক্ষেত্রে আপনার গিগের সাথে সেটা মিলে যেতেও পারে এবং হচ্ছে আপনি ওই কাজটা পারতেও পারেন। তো একটা টেকনিক আছে যেটা আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি যখন গিগ ক্রিয়েট করবেন তখন ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে আপনি কিন্তু সাব ক্যাটাগরি যেগুলো আছে এইগুলো সিলেক্ট না করেও কিন্তু আপনি গিগ একটা ক্রিয়েট করতে পারেন। তো আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেসে গিগ ক্রিয়েট করেন, এখান থেকে রিকমান্ড থাকে যে এখান থেকে কোন ক্যাটাগরিতে আপনি গিগটা ক্রিয়েট করেছেন। তো আপনার মনে করুন যে আপনি 4টি গিগ ক্রিয়েট করেছেন, হ্যাঁ, আপনি কিন্তু প্রথম অবস্থাতে 7টি গিগ ক্রিয়েট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি 4টি গিগ ক্রিয়েট করেছেন, 5, 6, 7 আপনার 3টা গিগ কিন্তু আরও আছে। তো 3টা থেকে আপনি একটা গিগ ক্রিয়েট করলেন, এটা কাজ পাওয়ার জন্য না, শুধুমাত্র বায়ার রিকোয়েস্ট অ্যাচিভ করার জন্যে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে। তো ওয়ার্ডপ্রেস ক্যাটাগরিতে গিগ ক্রিয়েট করলেন, লাইক আমি আপনাকে দেখাচ্ছি আমার গিগে গিয়ে সুইচ টু সেলিং মোডে যাচ্ছি, গিগে যাচ্ছি, তারপর হচ্ছে আমি একটি গিগ আপনাকে দেখাচ্ছি। মনে করুন যে আমি এই গিগটিতে এডিটে ক্লিক করলাম। তো এখানে দেখুন এখানে প্রোগ্রামিং এন্ড টেক্সট সিলেক্ট করা আছে, এখান থেকে আমি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করেছি। এইখান থেকে সার্ভিস টাইপ, আমি যেটাকে আগে ক্যাটাগরি বলছিলাম, এটা হচ্ছে সার্ভিস টাইপ। আমি আবারও আমি গিগে সুইচ টু বাইং মোডে যাচ্ছি। তো এই প্রোগ্রামিং টেক থেকে এখান থেকে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করছি, এন্ড এটা হচ্ছে এইগুলো হচ্ছে সবগুলো সার্ভিস টাইপ। তো এই যে এখান থেকে সার্ভিস টাইপ আমি সিলেক্ট করেছি বাগ ফিক্সিং, সেই ক্ষেত্রে বাগ ফিক্সে ক্যাটাগরিতে যদি সার্ভিস টাইপে যদি কোনো বায়ার কোনো রিকোয়েস্ট পোস্ট করে দেন হচ্ছে আমি এটা দেখতে পাবো। সে যদি এই বাগ ফিক্স ক্যাটাগরিতে যদি সার্ভিস টাইপে যদি সে কোনো কিছু পোস্ট না করে, সে যদি ইনস্টলেশন সেটআপে কোনো পোস্ট করলো, সেটা কিন্তু আমি আর দেখতে পাবো না। কিন্তু অনেক সময় কি করে যে বাগ ফিক্সের একটি বাগ ফিক্সের একটি রিকোয়েস্ট সে কিন্তু হচ্ছে ল্যান্ডিং পেজে বা ডাব্লিউপি ইনস্টলেশন সেটআপে কিন্তু সে ক্রিয়েট করে পোস্ট করে দিতে পারে। সেই ক্ষেত্রে একটি ট্রিক আমি ফলো করেছি প্রথমের দিকে, সেটা হচ্ছে আমি একটি গিগ তৈরি করেছি, আমি সেইখানে এই যে সার্ভিস টাইপ সেটা আমি কিছুই দেইনি। এই সার্ভিস টাইপ, এই সিলেক্ট সার্ভিস টাইপ, এটা এইভাবে রেখে দিয়েছি, এখান থেকে আমি কিছু সিলেক্ট করিনি। তাহলে যেটা হয়, যদি কোনো বায়ার ওয়ার্ডপ্রেসের যে কোনো সার্ভিস টাইপে সে তার বায়ার রিকোয়েস্ট পোস্ট করলেই সেটা কিন্তু আপনার ওয়ালে শো করবে। তো সেইখান থেকে আপনি বায়ার রিকোয়েস্ট বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে দেখুন, এই যে বায়ার রিকোয়েস্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি সিলেক্ট করে আপনি একটি গিগ ক্রিয়েট করেন, সেখানে যদি সার্ভিস টাইপ যদি সিলেক্ট না করে করেন, সেক্ষেত্রে কিন্তু এই যে এটা যদি আপনি সিলেক্ট এখান থেকে স্পেসিফিক কোনো কিছু সিলেক্ট না করে যদি এভাবেই রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু সে ওয়ার্ডপ্রেসে কোনো কিছু পোস্ট করলেই সেটা আপনার এখানে শো করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো যারা নতুন আছেন তাদের কিন্তু সব সময় হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে, এটা এখানে কোনো বায়ার রিকোয়েস্ট থাকবেই না। তো সেটা হচ্ছে আপনি 6টা 12টা 6টা এইভাবে হচ্ছে আপনাকে চেক করতে হবে। এটাকে প্রচুর অনলাইনে থাকতে হবে। বায়ার রিকোয়েস্ট আপনাকে পেলেই হবে না, বায়ার রিকোয়েস্টে কিন্তু আপনি অফার পাঠাতে হবে। তো অফার সেন্ড করে আপনি আবার অফলাইনে থাকলে হবে না, কারণ হচ্ছে বায়ার কিন্তু দেখবে যে কে কে তাকে অফার পাঠিয়েছে। অসংখ্য আপনার মতো সেলার আছে যারা তাকে অফার পাঠিয়েছে, তাদের মধ্য থেকে সে সিলেক্ট করবে। এখন যারা অনলাইনে থাকে বেশি, তাদের অফারের রিপ্লে দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। একজন বায়ার সে সবসময় যে অনলাইনে থাকে তাকে কিন্তু নক করবে, কারণ একটা বায়ার সবসময় চাইবে তার কাজটা তাড়াতাড়ি হওয়ার জন্য। তো আপনি যদি অফলাইনে থাকেন, সে যদি আপনাকে এই যে রিপ্লাইটা পাঠায়, সে আপনি এক্সাক্ট টাইমে তখন রিপ্লাইটা তার যে রিপ্লাইটা পাঠালো সেটার উত্তরটা নাও দিতে পারেন।
সেই ক্ষেত্রে আপনি যদি নতুন হন, আপনার গিগে রিভিউ কম থাকে, সেই ক্ষেত্রে এটা তো আরও প্রবলেম। তো যারা নতুন তাদের আসলে স্ট্রাগলটা করতে হয় বেশি। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবে হচ্ছে বায়ার রিকোয়েস্টগুলো থাকবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে বায়ার রিকোয়েস্ট পাবেন। মোরে ক্লিক করবেন, এন্ড হচ্ছে বায়ার রিকোয়েস্টে ক্লিক করার পর এখানে হচ্ছে বায়ার রিকোয়েস্টগুলো শো করবে। তো আপনার এটিকে রিপ্লে করতে হবে। বায়ার রিকোয়েস্ট রিপ্লে করার বা অফার পাঠানোর বেশ কিছু রুলস আছে। এই রুলসগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি দেখিয়ে দিচ্ছি, আসলে মোটামুটি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে হচ্ছে আপনি একটি স্মার্ট অফার পাঠাতে পারবেন। তো আমি এখান থেকে স্পেসিফিকভাবে আপনি সিলেক্টও করতে পারবেন যে আপনার কোন ক্যাটাগরি বা কোন টাইপের হচ্ছে বায়ার রিকোয়েস্টগুলো আপনি শুধুমাত্র ফোকাস করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখানে আপনি যখন নতুন সেলার থাকবেন তখন তো আপনার এখানে বায়ার রিকোয়েস্টই থাকবে 5টা 6টা 7টা, অনেক কম থাকবে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার এরকমভাবে ফিল্টার করার প্রয়োজন পড়বে না। দেখা যাচ্ছে যে একটি বায়ার রিকোয়েস্ট পোস্ট করলো ক্লায়েন্টে, সেখানে কিছু নির্দিষ্ট সময় সেটা আপনার এখানে শো করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব আপনি ওই রিকোয়েস্টে অফার পাঠাবেন, তাহলে হচ্ছে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ আপনি যদি দ্রুত পাঠান সেই ক্ষেত্রে বায়ারের ওয়ালে কিন্তু এই যে রিকোয়েস্ট করবে, সেখানে যে যারা তাকে অফার পাঠাবে সেটা কিন্তু একদম সিরিয়ালি শো করবে, যে আগে পাঠাবে তারটা আগে এবং যে পরে পাঠাবে তারটা পরে। দেখা যাচ্ছে আপনি 3 সেকেন্ড পরে পাঠালেন, আপনারটা চলে গেল 10 নম্বরে, এরকম হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখান থেকে আমি একটি সিলেক্ট করি যে আমরা দেখি কি কি বায়ার রিকোয়েস্ট আছে। তো আমি এখান থেকে আমি এলিমেন্টও সিলেক্ট করছি, সিলেক্ট করে ফিল্টার করছি। তো ফিল্টার করার পর দেখুন যে সে রিকোয়েস্টটা করেছে। হ্যাঁ, সে এখানে মোটামুটি একটা ডিটেলস লিখে দিয়েছে। তো আপনারা যেটা করবেন, প্রথমে তার এই ডিটেলসটা খুব ভালো করে পড়বেন, ঠিক আছে। তো ভালো করে পড়ে বুঝবেন, বুঝার পর তারপর হচ্ছে আপনি সেন্ড অফারে ক্লিক করবেন। এবং অনেকেই যেটা করে তাড়াতাড়ি পাঠানোর জন্য একটা কমন ফরম্যাট তৈরি করে রাখে এবং যেটা হচ্ছে সবাই সব জায়গায় সেন্ড করে দেয়। তো আপনি সবসময় যদি এই সেম জিনিস সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কম থাকে, কারণ সবাই কিন্তু এরকম মোটামুটি একটি কমন ফরম্যাট তৈরি করে রেখেছে এবং সবসময় তারা এটাই সেন্ড করছে। তো অনেক সময় বায়ারেও একটু চালাকি করে, সেটা হচ্ছে সে এখানে একটা কোড লিখে দিল বা এখানে একটা নাম্বার লিখে দিল বা এখানে একটা ওয়ার্ড লিখে দিল। তো সে লিখে দেয় যে আপনি যে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন প্রথমে আমার এই ওয়ার্ডটা আপনি উল্লেখ করে দিবেন। তো আপনি যদি এই ওয়ার্ডটা উল্লেখ না করে পাঠান সেক্ষেত্রে আপনার সেটা পড়বেই না, কারণ সে বুঝতে পারবে সে আমার যে ডিটেলস আছে ডিটেলস সে ভালো করে দেখেই নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মনে করুন যে আমি এখানে হচ্ছে একটা অফার পাঠাতে চাচ্ছি। আমি সেন্ড অফারে ক্লিক করলাম। সেন্ড অফারে ক্লিক করলে সেখানে ডিটেলসটা থাকবে, কি সে চাচ্ছে ডিটেলসটা পড়বো। সেখান থেকে আপনার যে গিগের সাথে যেটা ম্যাচ করে সেই গিগ থেকে আপনি বায়ার রিকোয়েস্টটা পাঠাবেন। তো আপনি এখানে ক্লিক করলেন, সেখানে কিন্তু আপনার এখানে ডিটেলস লিখতে হবে যে আপনি কিভাবে কাজটা করবেন, ঠিক আছে। তো অনেকেই করে কি এখানে হচ্ছে তারা লিখে দেয় যে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স বা আমার এত বছরের এক্সপিরিয়েন্স। এইগুলো কখনোই করবেন না, কারণ বায়ারের এইগুলো দেখার আপনি টাইমই নেই। তো বায়ার একটা পোস্ট করলে হ্যাঁ দেখা যাচ্ছে যে শখানেক রিকোয়েস্ট থাকে। তো শখানেক রিকোয়েস্ট থেকে আপনার 5 বছরের অভিজ্ঞতা 6 বছরের অভিজ্ঞতা এগুলো দেখার টাইম নেই। তো আপনারা আরেকটা ট্রিক যেটা ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনারা খুব ভালো করে এখানে এটা পড়বেন, পড়ে একটা কাউন্টার কোয়েশ্চেন আপনারা ক্রিয়েট করবেন, ঠিক আছে। তো মনে করুন আমি এটা দেখছি না, আমি মনে করুন যে অন্য একটি বায়ার রিকোয়েস্ট আমি পাঠাতে চাচ্ছি। মনে করুন যে তো আমরা যদি এই রিকোয়েস্টটা দেখি, $10 একটি রিকোয়েস্ট বায়ার পোস্ট করেছে। তো আমরা এটাতে অফার পাঠাতে পারি। সো কি লিখেছে সে আমরা এটাকে পড়ে নিই। আই নিড এ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার উইথ পিওর নলেজ of Elementor page builder. I need a custom widget for my website and also I need a plugin developer. I want a
plugin like WooCommerce. My budget is fixed. Don't send me any auto request. I will report your ID. Only an expert can message me. সে বলে দিয়েছে তার কি কি দরকার এবং সে বলেও দিয়েছে যে অটো রিকোয়েস্ট লাইক একটা কমন ফরম্যাট যদি আপনি পাঠিয়ে দেন, আপনি যদি এটা না বুঝেন তাহলে কিন্তু সে আপনাকে রিপোর্ট করবে আপনার আইডিতে। তো সে কিন্তু খুব ভালো করে বলে দিয়েছে। তো আমি যদি এটাতে রিপ্লে পাঠাতে চাই তাহলে সেখান থেকে আমি মনে করুন যে আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো আমি এখান থেকে একটা কাউন্টার কোশ্চেন করে থাকবো তাকে, ঠিক আছে। মনে করুন যে আপনার কি অ্যাক্টিভ ইউজেটি দরকার, এলিমেন্টর রিলেটেড অ্যাক্টিভ ইউজেটি দরকার, তাহলে সেটা হয় যে হচ্ছে আপনার এই কাউন্টার কোশ্চেনের আনসার দেওয়ার জন্য হচ্ছে আপনাকে সে নক দিতে পারে। এটা কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি সরাসরি ফোকাসে যাবেন। আপনি এই কি 5 বছরের অভিজ্ঞতা কি 10 বছরের অভিজ্ঞতা আজাইরা এগুলো লেখার কোনো দরকার নেই। আপনি সরাসরি তাকে কোয়েশ্চেন করবেন এবং সরাসরি আপনার কাজের প্রসেসে চলে যাবেন, ঠিক আছে। তো আপনি এটা এভাবে লিখতে পারেন যে এখানে দেখুন আমি কিছু পেজ ডিজাইনের জন্য কিছু কমন ফরম্যাট লিখে দিয়েছি, ঠিক আছে। তো আপনার একটা কমন ফরম্যাটও থাকতে পারে, হ্যাঁ, কিন্তু কমন ফরম্যাটটা খুবই ছোট হবে এবং কমন ফরম্যাটের উপরে প্রথমের দিকে আপনি একটি কাউন্টার কোয়েশ্চেন করবেন এবং হচ্ছে আপনি যে কাজটি চাচ্ছেন, হ্যাঁ, এই কাজটি সম্পর্কে একটু ডিটেলসে লিখবেন 1 বা 2 লাইন। তারপর হচ্ছে কমন ফরম্যাটটা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর হচ্ছে আপনি সেন্ড করে দিবেন। তো মনে করুন আমি যদি এইটি পাঠাই, প্রথমে লিখেছি হোয়াট কাইন্ড অফ বেনিফিট ডু ইউ ওয়ান্ট টু ফ্রম দিস কাস্টম উইজেট, আই নিড ডিসকাস ইউর প্রজেক্ট ইন ডিটেলস। তারপর লিখেছি সো প্লিজ মেসেজ মি, থ্যাঙ্কস। অ্যাকচুয়ালি আমি সব সময় এই সিম্পলভাবে এই কয়েকটা ওয়ার্ড লিখেই আমি অফারগুলো পাঠাই। ইনফ্যাক্ট এই অফারগুলো পাঠালে আমার রিপ্লেও আসে। এইভাবে অফারগুলো পাঠিয়ে আমি কিন্তু এর আগেও অনেকগুলো প্রজেক্ট পেয়েছি। তো আপনারাও সেমভাবে ছোট্ট করে যত শর্ট করে লিখতে পারেন, হ্যাঁ, কিন্তু সে যদি ডিটেলসে এরকম সে উল্লেখ করেছে তার কাজের ধরনটা এরকম হবে, সেই ক্ষেত্রে আপনার যদি লিখতে হয় বা আপনি যদি লিখতে চান যে প্রথমে একটা কাউন্টার কোয়েশ্চেন করে তারপর লিখতে চান যে এইভাবে এইভাবে আমরা কাজটা করব বা আমি কাজটা করতে পারবো, সেটা কিন্তু আপনি লিখতে পারেন। আপনি সেটা বড় হলেও প্রবলেম নেই। আমি নর্মালি এইভাবেই হচ্ছে বায়ার রিকোয়েস্টের অফারগুলো পাঠাই। ইনফ্যাক্ট হচ্ছে আমি এগুলো থেকে আমি প্রজেক্টও পেয়েছি অনেকগুলো। তো এভাবে লেখার পর এখানে হচ্ছে বাজেটটা সিলেক্ট করলাম। বাজেট যেহেতু $10 দিয়ে দিয়েছে, তো তার বাজেট যেহেতু ফিক্সডও বলে দিয়েছে, সেক্ষেত্রে আমি $10 দিলাম। সেখানে হচ্ছে তার টাইম দেওয়া আছে 24 আওয়ার। তো এখানে আমি অন ডে সিলেক্ট করলাম। আপনি যদি রিভিশনের কোনো ব্যাপার যদি আপনি লিখতে চান বা রাখতে চান, সেক্ষেত্রে হচ্ছে এটা সিলেক্ট করতে পারেন। গিগ রিকোয়ারমেন্ট, অবশ্যই আপনার গিগ রিকোয়ারমেন্ট লাগবে, লাইক আপনার ওয়ার্ডপ্রেস লগইন অ্যাক্সেস লাইক দিস, আপনার এগুলো দরকার হবে। সেই ক্ষেত্রে আপনি যদি সাবমিট অফারে ক্লিক করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অফারটি চলে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে একটি বায়ার রিকোয়েস্ট পাঠাবেন। আজাইরা এত কথা লেখার দরকার নেই, সরাসরি ফোকাসে আসেন। প্রথমে কাউন্টার কোনো কোয়েশ্চেন করেন, সরাসরি ফোকাসে আসেন এবং হচ্ছে আপনি পাঠিয়ে দেন। তাহলে আপনার শর্ট জিনিসটা ক্লায়েন্টের নজরে পড়বে বেশি। কাউন্টার কোয়েশ্চেনটার আনসার দেওয়ার জন্য হচ্ছে আপনার এটা সে রিপ্লে করতে পারে। অ্যান্ড বায়ার যখন রিপ্লে করবে তখন সাথে সাথে তার রিপ্লে আপনি আনসার দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। কারণ আপনার মতো অনেক সেলার আছে ফাইবারে যারা হচ্ছে এরকমভাবে রিকোয়েস্ট পাঠাচ্ছে এবং বায়ার কিন্তু আপনাকেই যে শুধুমাত্র একা অফারের রিপ্লে পাঠিয়েছে সেরকম না, অনেকেই সে পাঠিয়েছে। তার কাছে যার সাথে কথা বলে কমফোর্ট মনে হবে সে কিন্তু কাজটা তাকে দিবে। তো গিগ ক্রিয়েট করে আপনি যদি বসে থাকেন তাহলে কিন্তু কখনোই আপনি কাজ পাবেন না। আপনার কাজ পাওয়ার চেষ্টা করতে হবে। তো চেষ্টাটা কিভাবে করবেন, এখানে নতুন অবস্থাতে আপনি 10টি রিকোয়েস্ট পাঠাতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি ট্রাই করবেন এই যে 10টা বায়ার রিকোয়েস্ট আছে, এই 10টা বায়ার রিকোয়েস্ট প্রত্যেক দিন শেষ করার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে অনলাইনে থাকতে হবে। সকালে ভোরের দিকে অনলাইনে থাকবেন। তারপর হচ্ছে 11টা থেকে 12টা এই যে সময়টা আছে, এই সময় প্রচুর পাওয়া যায়। তারপর হচ্ছে সন্ধ্যার সময়, এই সময়গুলোতে প্রচুর পাওয়া যায়।
তো আশা করি বুঝতে পেরেছেন। ইউটিউব থেকে আরও জানতে পারবেন যে কীভাবে আরও সুন্দরভাবে লিখতে হয়, বাট আমি যে ফরম্যাটটি দেখিয়ে দিয়েছি আমার মনে হয় যে এইটি যদি আপনি খুব ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনার অন্য কোনো ভিডিও দেখার দরকার আছে। তারপর আপনি অবশ্যই দেখবেন, শুধুমাত্র আমার টিউটোরিয়াল ফলো করবেন না, যত টিউটোরিয়াল আছে রিলেটেড সবগুলো ফলো করুন, সবগুলো নিয়ে রিসার্চ করুন, তারপর হচ্ছে আপনি আপনার এই মার্কেট প্লেসে সেটা অ্যাপ্লাই করুন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আমরা নতুন কোনো বিষয় নিয়ে আরও অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো। আর সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বাই বাই, টিল দেন টেক কেয়ার।